এই জায়গাটা কোনো সাধারণ মিউজিয়াম না। এখানে রাখা প্রতিটা অস্ত্র, প্রতিটা ছবি, প্রতিটা নীরবতা একটা করে যুদ্ধের গল্প বলে। যাদের ত্যাগ আজ আমরা স্বাধীন। আজ চলুন তাদের সাহস আর ইতিহাসকে খুব কাছ থেকে দেখি। স্বাগতম মিলিটারি মিউজিয়ামে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম তুফান। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো চলে আসলাম মিলিটারি মিউজিয়ামে। আর এই মিলিটারি মিউজিয়ামের ভিতরে কি কি নিদর্শন আছে তা একটু পরেই ভিতরে গেলে দেখতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। আজ আর কাছে কোথাও নয়, দূরে কোথাও ঘুরতে যাব। তাই চারজন একসাথে মিলে সিএনজিতে করে চলে আসলাম বিজয় সরণিতে। এটা হচ্ছে বাংলাদেশ মিউজিয়াম, যা অবস্থিত বিজয় সরণিতে। ভিতরে টিকিট কেটে ঢুকতেই এই নিদর্শনগুলো চোখে পড়ল। খুবই সুন্দর আর মনোরম পরিবেশ। এই ফ্রন্ট সাইডে 2022 সালে এটি নতুন করে উদ্বোধন করা হয়। এই মিউজিয়ামটি তৈরি করা হয়েছে আমাদের তিন বাহিনী, আর্মি, নেভি আর এয়ারফোর্স, এই তিনটার গৌরবময় ইতিহাস তুলে ধরার জন্য। বাংলাদেশের বিভিন্ন মিউজিয়াম থেকে আমার কাছে সবচেয়ে বেস্ট মিউজিয়াম লেগেছে বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম। আউটসাইডটা দেখতে যত না সুন্দর, তার থেকে ভিতরের ইনসাইডটা অনেক বেশি সুন্দর। আজকে আমরাই নয়, সাথে আছে আমাদের ছোট্ট বেবি রূপচান। প্রথমে ভেবেছিলাম ও কি আমাদের সাথে সারাদিন স্টে করতে পারবে। পরবর্তীতে দেখলাম যে না, সারাদিনই ছিল আমাদের সাথে। ভিতরে ঢুকতে কিছু রেস্ট্রিকশন ছিল, তাই তো লকার রুমে ব্যাগ রেখে ভিতরে প্রবেশ করলাম। ভিতরেই প্রবেশ করতে দেখা মিলল অনেক ধরনের নিদর্শন, যা দেখছি তাই অবাক হয়ে যাচ্ছি। আমার পিছনেই দেখা যাচ্ছে একটা কাঠের জাহাজ, খুবই সুন্দর আর বিশাল। এই মিউজিয়ামটা এতই সুন্দর যে পুরোটা ঘুরে শেষ করার মতো নয়। এখানে বাংলাদেশের সেনাবাহিনীর জন্য 1971 সালের মুক্তিযুদ্ধের সময়কার অস্ত্র, ইউনিফর্ম, ডকুমেন্ট এবং সবকিছু খুব সুন্দরভাবে সাজানো। এই জিনিসগুলো দেখলে বোঝা যায় স্বাধীনতা এমনি এমনি আসেনি। এর পেছনে ছিল রক্ত, ঘাম আর ত্যাগ। একটা মিউজিয়াম শুধু নিদর্শনই বহন করে না, বহন করে সেই দেশের ইতিহাস। আমরা যুদ্ধে অংশগ্রহণ না করতে পারলেও ইতিহাস সম্পর্কে জানা আমাদের দায়িত্ব। আর সেখান থেকেই বলছি, একবার চলে আসুন এই মিউজিয়ামে, দেখবেন আপনি অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন। এখানে আসলে জানতে পারবেন বাংলাদেশ নৌবাহিনী কিভাবে নদীমাতৃক এই দেশকে রক্ষা করেছে এবং তার এই পুরো হিস্টোরিটা এখান থেকেই জানতে পারবেন। ফাইটার জেট, হেলিকপ্টার পাইলটদের ইউনিফর্ম সবকিছু দেখলে বোঝা যায় আকাশ পাহারা দেওয়াটা কতটা কঠিন কাজ। প্রথম তলা থেকে আমরা সেকেন্ড ফ্লোরে উঠলাম, আর এখানে এসে দেখলাম আর্মিদের বিভিন্ন গোলাবারুদ, নিদর্শন, বন্দুক, যা যুদ্ধে ব্যবহার করা হয়েছে। সবকিছু আয়না দিয়ে একদম আবৃত করে রাখা হয়েছে, যাতে করে কেউ টাচ করতে না পারে। এই হচ্ছে আমাদের মাতৃভূমির প্রথম পতাকা, যা দেখলে মনে পড়ে যায় এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। বড়রা যেমন এখান থেকে অনেক কিছু শিখতে পারবে, ঠিক তেমনি ছোটরা এর থেকে বেশি কিছু শিখতে পারবে। আমরা এখন অবস্থান করছি আর্মি সেকশনে। আর এই আর্মি সেকশনে অনেক কিছু আর্মিদের কার্যকলাপ বা তারা কি কি বিভিন্ন কাজে ইউজ করেছে যুদ্ধের জন্য, তা এখানে দেখতে পারি। বাংলাদেশের আর্মি মূলত কয়েকটি বড় বড় সেকশনে বা ব্রাঞ্চে ভাগ করা। প্রতিটা সেকশনে এর কাজ আলাদা, কিন্তু সবগুলোর লক্ষ্য একটাই, দেশের নিরাপত্তা। কমব্যাট সার্ভিস সাপোর্ট, লজিস্টিক ছাড়া যুদ্ধ চলে না। কমব্যাট আর্ম, যুদ্ধ বিভাগ। স্পেশাল ফোর্স, বাংলাদেশি আর্মি স্পেশাল অপারেশন ব্রিজ, এরা সরাসরি যুদ্ধের কাজ করে। কমব্যাট সাপোর্ট আর্ম, যুদ্ধকে কার্যকর করতে সহায়তা করে। ট্রেনিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট, বাংলাদেশি মিলিটারি একাডেমি। ইউএন পেসকিপিং সেকশন, সংক্ষেপে বলা যায় কমব্যাট লড়াই করায়, সাপোর্ট শক্তি যোগায়, সার্ভিস চালায় সিস্টেম, আর স্পেশাল ফোর্স কাজ করে যেখানে সাধারণ নিয়ম চলে না। আমি এখন আছি এই মিলিটারি মিউজিয়ামের ভিতরে। প্রত্যেকটা গ্যালারি ঘুরে দেখছি, তো সাথেই থাকুন। এখন আমি আছি এয়ারফোর্স গ্যালারিতে। এয়ারফোর্স যেসব কাজগুলো করে থাকে: আকাশ নিয়ন্ত্রণ করা, পাথর বোমা হামলা, সমর্থন দেওয়া, পর্যবেক্ষণ, নজরদারি ও মানবিক সহায়তা। এয়ারফোর্সে সাধারণত কিছু স্তর থাকে: মেজর কমান্ড, এয়ারফোর্স উইং গ্রুপ, ট্রেনিং একাডেমি। পাশাপাশি এয়ারফোর্সের বিভিন্ন ধরনের বিমান থাকে: ফাইটার জেট, বোম্বার্স, ট্রান্সপোর্ট, হেলিকপ্টার।
এমনই একটা বিমানে উঠেছিল আমাদের রূপচাঁদ ছোট বেবি। এয়ারফোর্স গ্যালারি থেকে ঘোরা শেষ করে আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি নেভিতে। তো চলুন এখন জানি নেভি কি। নেভি বা নৌ বাহিনী হলো একটা দেশের সামুদ্রিক ভিত্তিক স্বতন্ত্র বাহিনী। দেশের সমুদ্র সীমা, উপকূল, বন্দর, সামুদ্রিক সম্পদ আর নৌপথের নিরাপত্তা রক্ষা করাই এর মূল দায়িত্ব। নৌবাহিনীর প্রধান দায়িত্বের মধ্যে আছে দেশের সমুদ্র সীমা, যুদ্ধকালীন সময় শত্রু নৌবহর প্রতিরোধ, উপকূল ও বন্দর নিরাপত্তা, চোরাচালান, জলদস্যু, অবৈধ মাছ ধরা রোধ, দুর্যোগ উদ্ধার ও ত্রাণ কার্যক্রম, আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ। সত্যি কথা বলতে এই তিনটা গ্যালারির মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে নৌ গ্যালারিটা। মনে হয়েছিল আমি একদম সাগরের তলদেশে চলে আসছি। বড় বড় ডিজিটাল ফ্রেমের মাধ্যমে তুলে ধরা হয়েছে সাগরের তলদেশের কাহিনীগুলো, যা কিনা খুবই চমৎকার এবং আকর্ষণীয়। আবারও মূল কথায় চলে যাই। নৌবাহিনীর প্রধান ইউনিটগুলোর মধ্যে আছে যুদ্ধজাহাজ, ফ্রিগেট, করভেট, পেট্রোল ভেসেল। এসব জাহাজ দিয়ে সমুদ্র পাহারা ও যুদ্ধ পরিচালনা করা হয়ে থাকে। এবং সাবমেরিন, বাংলাদেশের নৌবাহিনীর এখন সাবমেরিন শাখা আছে। এগুলো পানির নিচ থেকে গোপন নজরদারি ও আক্রমণে ব্যবহার হয়ে থাকে। নেভাল অ্যাভিয়েশন, হেলিকপ্টার, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট সমুদ্র নজরদারি, উদ্ধার, অনুসন্ধানে ব্যবহৃত হয়ে থাকে। নেভাল কমান্ডো, সবচেয়ে এলিট ফোর্স, আন্ডার ওয়াটার অপারেশন, গোপন মিশন ও সন্ত্রাস দমন। এখন একটু বলি নৌবাহিনীর জীবনটা কেমন। শৃঙ্খলাপূর্ণ জীবন, দীর্ঘ সময় সমুদ্রে থাকতে হয়, কঠিন ট্রেনিং, সম্মান, চাকরির নিরাপত্তা, দেশ সেবায় গর্ব। আর এই তিনটা সেক্টরের মূল প্রধান উদ্দেশ্য হচ্ছে দেশকে রক্ষা করা নিজের জীবনের বিনিময়ে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা মনে হচ্ছে একদম সাগরের তলদেশে। অনেক তো ঘুরলাম, এখন যাওয়ার পালা। বাট লাস্ট নট দ্য লিস্ট, আরেকটা জায়গায় যাব, আর সেটা হচ্ছে আর্ট গ্যালারি 3D। এই গ্যালারিতে প্রবেশ করতে 100 টাকা জনপ্রতি। আর এই গ্যালারির মধ্যে বিভিন্ন ফটো ফ্রেম আছে যা 3D-তে রূপান্তর করা, আর প্রত্যেকটা ফ্রেমের সামনেই কিভাবে ছবি তুলতে হয় তা দেওয়া আছে। আর আমরা ওইভাবেই ছবিগুলো তুলেছি। যদিও আমি তেমন একটা ছবি তুলিনি, তারপরও সবাই একসাথে অনেক মজা করেছি। আর এই আর্ট গ্যালারিগুলোতে খুবই দারুণ দারুণ ফ্রেমগুলো আছে যা খুবই চমৎকার, বড়দের থেকে শুরু করে একদম বাচ্চাদের পর্যন্ত। আমাদের রূপচাঁদ বেবিটা খুবই মজা করেছে। ও তো বাসায় যেতেই যাচ্ছিল না, ও এখানেই থেকে যাবে মনে হচ্ছে। এই 3D আর্ট গ্যালারিটা এত সুন্দর করে সাজানো হয়েছে, 3D একটা ভাইব আছে। অনেক তো সারাদিন ঘোরাঘুরি হলো, এখন একটু খিদে লেগেছে, খেতে তো হবেই। তবে আমাদের থেকে বেশি ক্ষুধা লেগেছে রূপচাঁদের। ও যে এতক্ষণ ছিল, আমরাই এটাই খুবই অবাক হয়ে গেলাম। দেন আমরা বাহিরে বের হয়ে পড়লাম, আর এটার ভিতরেই একটা সুন্দর রেস্টুরেন্ট ছিল। আর সেখানে আমরা যাচ্ছি এখান থেকে দেখে দেখে সবকিছু। আবার এই সংসদ ভবনের আশেপাশে বা তেমন একটা কোনো রেস্টুরেন্ট নেই, আর বাট ফাইনালি এটার মধ্যে একটা রেস্টুরেন্ট পেয়ে গেলাম। আসলেই এই রেস্টুরেন্টটা ছিল নিহারিকা রেস্টুরেন্ট। এর ভিতরের ডেকোরেশনটা আসলেই খুবই চমৎকার। আমরা অর্ডার করলাম, বসেছিলাম আর অনেক আড্ডা দিচ্ছিলাম। আর এরই মধ্যে আমাদের খাবারের আইটেমগুলো চলে আসছে। আমি একটা সেট মেনু নিয়েছি আর ওরা নিয়েছে বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই। খুবই মজা ছিল খাবারগুলো, আসলে লিটারেলি। আর যদি থাকে খিদা পেট তাহলে তো আর কোনো কথাই নেই। আজকের দিনটা খুবই মজায় আর আনন্দে কেটেছে, আর অনেক কিছু এখান থেকে শিখতে পারলাম। আর এরকম শিক্ষণীয় প্লেসগুলোতেই বাচ্চাদেরকে বিশেষ করে নিয়ে যাওয়ার দরকার।